Hello everyone, Assalamu alaikum. Welcome to Trust Computer Learning Center. This is mofasselchy Shopon once again. Welcome to Trust Computer Tech. Dear viewer, আজকে আমি একটা প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব। এতদিন আমি এমএস ওয়ার্ডের প্রত্যেকটা মেনুর কাজ আমি যেগুলো মেনুর কাজগুলো আমি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি এমএস ওয়ার্ডের প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব যে একটা সিভি কীভাবে আমরা রেডি করব ডিজাইন আকারে। অনেক সময় অনেকে টাইপিং করার পর এটা সেটিং করতে একটু প্রবলেম হয়। আজকে সেটিংয়ের কাজটা আমি বিশেষ করে দেখাবো। একটা সিভি স্ট্যান্ডার্ডভাবে কীভাবে আমরা এটাকে ডিজাইন আকারে সুন্দর পরিপাটি করে তৈরি করতে হয় লেখার পরে। সো লেটস গেট স্টার্টেড। To breathe, but that's alright. Hush. দেখাবো কিভাবে আমরা এটাকে সেটিং করতে পারি সুন্দর পরিপাটি ভাবে, এবং এখানে একটা পিকচার কিভাবে অ্যাড করব। তো আমি প্রথমত যে বিষয় নিয়ে আলোচনা করব বা দেখাবো সেটা হচ্ছে লেখার পরে আমাদেরকে ফার্স্ট অফ অল যে এই জিনিসটা খেয়াল করতে হবে আমরা কোন ফন্ট দিয়ে লিখেছি। আমাদের টাইমস নিউ রোমান হচ্ছে ফন্টের নিয়ম, অর্থাৎ ফন্ট সেটিংয়ের ক্ষেত্রে আমরা টাইমস নিউ রোমান দিয়ে লিখবো, এটা হচ্ছে অফিসিয়াল একটা ফন্ট। দেন হচ্ছে সাইজ, আমরা সাইজের ক্ষেত্রে যদি খেয়াল করি 12 এবং 14, 12 হচ্ছে মিনিমাম, 14 হচ্ছে ম্যাক্সিমামের মধ্যে আছে, মানে সর্বোচ্চ সাইজ 14 আর সর্বনিম্ন সাইজ হচ্ছে 12, এই দুইটার মধ্যে আমরা কাজ করতে পারি। তো আমি 14 সাইজ দিয়েছি। তো প্রথমত আমাকে এখানে যে কাজটা করতে হবে যে এখানে দেখতেছি এখানে স্পেচিংয়ের একটা ব্যাপার আছে। আমি প্রথমে স্পেচিং করে এই 3টা পেজ থেকে আমি 2টা পেজে নিয়ে আসবো এটাকে। সেটার জন্য আমাকে যেটা করতে হবে প্রথমে যে নেম, অ্যাড্রেস, মোবাইল এবং ইমেল লিখেছি এটাকে আমি প্রথমে স্পেচিং করব। আমি সাইজ ইউজ করেছি এটাতে 14, বাট এটাতে এসে একটু বড় হয়ে গেছে, এটাকে আমি 14তে করে দেব, 14 করে দিলাম এটা। এখন এখান থেকে এতটুকু পর্যন্ত এই 4টা লাইনকে আমরা স্পেচিং করব। আমরা হোম মেনুতে প্রবেশ করে রিবন থেকে আমরা স্পেচিংয়ে যাব, স্পেচিংয়ে 1.0 করে দেব। এরপরে হচ্ছে এখানে একটু হালকা স্পেচিং করব। আমরা যদি এতটুকু রাখতে না চাই, এখানে অলরেডি 16 আছে, আমরা এখান থেকে শ্রিঙ্ক করে দিলে কমে যাবে, যে একটু কমালাম। এরপরে ক্যারিয়ার অবজেক্ট, এটাকে একটু স্পেচিং করব 1.0। এরপর হচ্ছে অবজেক্টকে স্পেচিং করব, এটা 1.0 করে দিলাম। দেন হচ্ছে এডুকেশন, আমরা এডুকেশনের নিচে যে এক্সাম, আলিম, সেশন, ইনস্টিটিউশন এগুলো লিখেছি, এগুলোকে স্পেচিং করব। নিচ থেকে আমি ড্রাগ করে মাউস দ্বারা রেজাল্ট পর্যন্ত আমি স্পেচিং করে দিচ্ছি 1.0। এখন আমি প্রথম থেকে এখান থেকে সেটিং করে আসব। প্রথম আমাদেরকে রোলার যে বারটা আছে, রোলার বারটা আমাদের সচল রাখতে হবে। তারপর আমি এখানে রোলারের যে ট্যাব স্টপ পজিশন আছে কলন দেওয়ার জন্য, এটা আমি সেটিং করে দেব। তো আমরা এখানে 1 ইঞ্চি বা 1.5 দিতে পারি। আমি 1 ইঞ্চি দিচ্ছি, 1-এ ডাবল ক্লিক, এরপর ট্যাব স্টপ পজিশন আসবে। এখানে ডিফল্টের মধ্যে 0.5 ইঞ্চি আছে, এখানে আমরা 1 ইঞ্চি করে দেব, সেট, ওকে। এবার ট্যাব ইউজ করব কিবোর্ডের, শিফট ধরে কোলন স্পেস। অ্যাড্রেসের ক্ষেত্রে সেম, আমরা ট্যাব ইউজ করব। এটা অবশ্যই 1.5 ইঞ্চিতে চলে গেছে, এটা আমরা 1 ইঞ্চিতে নিয়ে আসবো। এটা ক্লিয়ার করে দিলাম, শিফট ধরে কোলন। এরপর হচ্ছে মোবাইল, শিফট ধরে কোলন, ইমেল, শিফট ধরে কোলন। এগুলো একটু
অ্যাকুরেট করে দেব উপর থেকে নিচে। আমাদের এটার কাজ শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যারিয়ার অবজেক্ট, এটাকে একটু সেটিং করব। স্পেচিং যেটা সেটা থাকবে, বাট এখানে একটা আমরা শ্যাডো আনবো। হোমের রিবন থেকে আমরা শেডের একটা কালার নিতে পারি, আমরা এটা নিতে পারি ডিজাইন একটু সুন্দরের জন্য। এটা তো সেম কাজটা করতে পারি আমরা। দেন হচ্ছে অবজেক্টের মধ্যে এবার যেটা আছে সেটাই থাকবে, বাট এখানে একটু জিনিস দেখতে হবে, এখানে জাস্টিফাইটা ঠিক আছে কিনা। হ্যাঁ, অবশ্যই জাস্টিফাই ঠিক আছে, জাস্টিফাই করা আছে। জাস্টিফাই করার কারণটা হচ্ছে রাইট পাশে যাতে অ্যাকুরেট হয়। তারপর হচ্ছে এডুকেশন, এটাকে আমরা একটু বোল্ড করে দেব। বোল্ড করে সেম আমরা এটাকে শেডিং করে দেব। এরপর এটাকে একটু স্পেচিং করব। আলিম থেকে শুরু করে একেবারে নিচে যতটুকু পর্যন্ত আছে এটাকে একটু স্পেচিং করব। লাইন স্পেচিং, আমরা লাইন স্পেচিংয়ে প্রবেশ করে এখানে দেখব যে স্পেচিংয়ের ক্ষেত্রে সবগুলো ঠিক আছে কিনা। এখানে দেখতেছি 8.1 ফিট আছে, এখানে আমরা 0 ফিট করে দেব। ওকে, অ্যাডজাস্ট হয়ে গেল এগুলো। তারপর আমরা এখানে একটা স্পেচিংয়ের কাজ করতে হবে, যে এক্সাম, এটা স্পেচিং দেবো আমরা। এটা আমরা 1 ইঞ্চিতে দিতে পারি বা 1.5-এ দিতে পারি, 1.5 কোলন। তারপর হচ্ছে সেশন, সেম 1.5। এরপর হচ্ছে প্রতিষ্ঠানের নাম, রেজাল্ট। এটা অবশ্য ট্যাব স্টপ পজিশন ঠিক করে করতে হবে, তাহলে অ্যাকুরেট হবে কোলনগুলা। তারপর হচ্ছে এক্সাম, সেশন, ইনস্টিটিউশন, এগেন রেজাল্ট। ট্যাব দিয়ে করতে হবে অবশ্যই এগুলো। অনেকে স্পেস বাদ দিয়ে ট্রাই করে, স্পেস বাদ দিয়ে করলে অ্যাকুরেট হয় না। এগেন আমরা ট্যাপ ইউজ করব, শিপ ধরে কোলন 3.44 কোলন। ব্যাস, আমরা এটাকে একটু স্পেস করে নিই, কোলন থেকে একটু স্পেস করে নিতে হবে। ডিফল্টভাবে 0.5 আছে, 5টাই। এটা এখন অ্যাকুরেট ভাবে হয়েছে কারণ আমরা ট্যাপ ইউজ করছি। দেন হচ্ছে আমি নিচে আসবো, কম্পিউটার স্কিলস। কম্পিউটার স্কিলসের মধ্যে আমরা সেম কাজটা করব। আমরা একটু শ্যাডো ইউজ করি, এখানে একটু হালকা স্পেচিং করব। এখানে 18 আছে সাইজ, এটা আমরা ছোটো করে দেব, 14 করে দেব। দেন স্পেশালিটি, এবার এটাকে আমরা চেঞ্জ করতে পারি একটু। এটা তো সেম, আমরা এটা দিয়ে দিতে পারি। কালারটা একটু কনভার্ট করে দিই, এই কালারটা দিয়ে দিই। এরপর এখানে 3টা পয়েন্ট আছে, 3টা পয়েন্টের মধ্যে আমরা যেটা করব, এটা বুলেট ইউজ করব। প্রথমে একটু স্পেচিং করে নিই, দেন হচ্ছে বুলেট ইউজ করব। এই যে হোম মেনুতে গিয়ে রিবন থেকে আমরা বুলেট এটা দিতে পারি সুন্দরের জন্য। এটা একটু স্পেচিং করতে পারি, এটা দূরত্ব করা যায়, রোলার বারে গিয়ে এটা দূরত্ব করে দিতে পারি আমরা। ওকে, দেন হচ্ছে পার্সোনালাইজ বা পার্সোনাল ডিটেলস, এখানে আমরা একটা কোলন ইউজ করব। এরপর এখানে আমাদের যেটা করতে হবে, শেডিং ইউজ করতে হবে, এটা একটু বোল্ড করে দিতে পারি আমরা, বোল্ড। দেন এখানে আবার আমাদেরকে একটু স্পেচিং করতে হবে, লাইন স্পেচিং। লাইন স্পেচিং অপশন 1.0 পরে যদি একটু করতে হয় তাহলে আমরা
লাইন স্পেসিং অপশনে প্রবেশ করে এখানে 0 ফিট করে দেবো। ফিনিশ। একটু দূরত্ব করতে পারি যে 1.15। এখানে আমাদের এখানে আবার ট্যাব ইউজ করতে হবে। ব্লেসকে আমরা ডান পাশে রাইট হ্যান্ড লাইনে নিয়ে যাব ট্যাব দিয়ে। পোস্ট অফিস তাও সেম ট্যাব দিয়ে। স্পেস বার ইউজ করবো না আমরা। ডিস্ট্রিক্ট তাও ট্যাব দিয়ে। ওকে, ডেট অফ বার্থ ট্যাব কোলন, ব্লাড গ্রুপ ট্যাব কোলন, দেন হচ্ছে ন্যাশনালিটি কোলন, রিলিজন ট্যাব কোলন, ম্যারিটাল স্ট্যাটাস ট্যাব কোলন। এবার একটু স্পেচিং করব। এটা আমরা আরেকটু চাপাই দিতে পারি 1 স্পেস সুন্দরের জন্য। এগুলাকে একটু কনভার্ট করে দিই। ওকে, সিগনেচার লাইনটা একটু নিচে নিয়ে আসবো। এবার আমি একটু যদি পেজে যাই, দেখা যাচ্ছে এখানে বাড়তি আসছে। এখন ঠিক আছে। এখন আমরা দুইটা পেজে নিয়ে আসতে পারছি স্পেচিং এবং সেটিং করে। দেন হচ্ছে এখানে হেডিংটা একটু বড় করে দিতে পারি 16 সাইজ। এবং হেডিংয়ের কালারটা আমরা যদি কনভার্ট করতে চাই, আমরা এটাকে কালার কনভার্ট করে দিতে পারি। এটা বোল্ড করে দিব, বোল্ড। এটা যদি চাই হোয়াইট করে দিই, হোয়াইট কালার করে দিতে পারি। আপাতত থাক এটা কালারটা। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা ছবি এডিট করতে হবে, যেমন লেফটে এবং রাইটে দুই পাশে পারি আমরা। তো আমরা এই জায়গায় একটা ছবি আনতে হবে। তার জন্য আমি প্রথমে যে কাজটা করব, একটা শেপ নিয়ে আসবো। একটা শেপ থেকে টেক্সট বক্স ড্রয়িং করে দেবো। এটা প্রথমে টেক্সট বক্স। এখন আমি এখানে একটা ছবি অ্যাড করব। শেপ পিল থেকে পিকচার থেকে যেগুলো একটা ছবি আমরা এখান থেকে এনে দিতে পারি। সাপোজ এই ছবিটা ইনপুট করে দিলাম, ছবিটা চলে আসলো। ছবির নিচে আমরা নেম দিতে পারি। তো এখানে যে কাজটা করতে পারি আমরা, এটার নিচে আমরা আন্ডারলাইন ইউজ করতে পারি। আন্ডারলাইনে যাব, আমরা ডাবল আন্ডারলাইন ইউজ করতে পারি এখানে। তো উপরের কাজ শেষ, ছবির কাজও শেষ। ছবিটা আমরা একটু নিচে নামাতে পারি এই বরাবর। ছবির চারিদিকে যদি আমরা বাক্স দিতে চাই, আমরা বাক্স অ্যাড করতে পারি। ফরম্যাট, শেপ আউটলাইন, এটা কালার দিয়ে দিতে পারি আমরা একটা। নিচে একটা সিগনেচার অ্যাড করতে হবে। এখানে একটা সিগনেচার অ্যাড করতে হবে। আমরা এখানে একটা সিগনেচার অ্যাড করি। ইনসার্ট পিকচার গিয়ে আমি এখানে সিগনেচার দেখি কোথায় আছে। যে কোনো একটা সেটটা দিয়ে দিচ্ছি। এটাকে আমরা যেটা করতে হবে, ওয়ার্ড টেক্সট করতে হবে। ওয়ার্ড টেক্সট করে বিহাইন্ড টেক্সট, দেন এটা একটু ছোট করতে হবে সিগনেচারটা।
সিগনেচারটা এখানে বসে দিতে পারি। এটা অবশ্যই পিএনজি ফরম্যাটে করতে হবে, আমি আবার বলতেছি, এটা জাস্ট ছবি থেকে করা হয়েছে, সিগনেচারটা নেওয়া হয়েছে। এ হচ্ছে একটা সিভির কীভাবে করবো আমরা সেটিং, এটার বিষয়ে। সিভিটা ছিল পূর্বে একরকম, এখন আগের থেকে একটু দেখতে একটু পরিপাটি এবং সুন্দর লাগতেছে এখন এরকম। এটা হচ্ছে একটা 2 পেজের স্ট্যান্ডার্ড সিভি। এর থেকে আরও কিছু সিভি থাকে যে 3 পেজ হয় বা 1 পেজও আনা যায়, এরকম কিছু সিভি থাকে, বাট আমরা সেভাবেও ট্রাই করব রেডি করার জন্য। তো একটা দেখলে একটা যদি আপনারা করেন, অবশ্যই যতগুলো সিভি হোক না কেন সবগুলা সহজে বুঝতে পারবেন। এটা একটু বড় করে দেওয়া যায়, 16 করা যায়। এরপরে কাজ হচ্ছে আমাদের সেভ করা, আমরা ফাইলে গিয়ে সেভ করব। তো আজকের মতো হচ্ছে এতটুক। প্র্যাকটিক্যাল কাজ হচ্ছে আসল। অনেকে এমএস ওয়ার্ড শিখেছে বা টাইপিং পারে, বাট প্র্যাকটিক্যাল কাজটা পারে না। প্র্যাকটিক্যাল কাজের মধ্যে তাদের প্রবলেম হয়, তাদের জন্য বিশেষ করে ভিডিওটা, যারা নতুন শিক্ষার্থী তাদের জন্য। তো আমরা আরও ডিজাইন করতে পারি, এটা কালারিংও করা যায়। আমি আরেকটা ভিডিও তৈরি করব এটা নিয়ে, আরেক রকম করে সিভি কীভাবে তৈরি করা হয় এটার বিপরীত। তো আজকে হচ্ছে এতটুকু পর্যন্ত। ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।